হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দুপুরবেলা আমি আর বোন দুজনে মিলে চলে গেলাম একটু কেনাকাটা করতে। এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আমরা তারপরে বাড়ি যাব। প্রচণ্ড গরমের মধ্যে এখান থেকে কেনাকাটা কমপ্লিট করে নিলাম, নিয়ে বিলটা পেমেন্ট করে চলে যাব বাড়ির দিকে। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে আমার পাশে থেকো আর আমাকে অবশ্যই সাপোর্ট করো। চলো, আমাদের বিল পেমেন্ট করা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ব। তারপরে খেয়ে নেব আখের রস। আখের রস খেয়ে আমরা চলে যাব বাড়িতে। আর কি কি বাজার করলাম বাড়ি গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তারপরে আমরা চলে এসেছি বাড়িতে। দেখো, বাড়িতে এসে কক মুরগির মাংসটাকে গামলায় নিয়ে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এখন আমি মাছটাও বের করে নিয়েছি। মাছটার এখন আঁশ ছাড়িয়ে ভালো করে মাছটাকে ধুয়ে নেব। তার সঙ্গে মাংস রান্না করার জন্য যা যা লাগবে সব আমি গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন, টমেটো আর আদা রসুন বাটা আছে এখানটায়, আর কাঁচা লঙ্কা বাটাও আছে। সব মশলা রেডি করে নিলাম। মাছটাকে আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এইদিকে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে টক দই, নুন, হলুদ, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ, রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা। বেশ ম্যারিনেট করে রাখলে না বেশ ভালোই হয় রান্নাটা, আর খেতেও বেশ দারুণই লাগে। দেখো, ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি মাংসের মধ্যে। এইদিকে দেখো, এখন মোটামুটি ম্যারিনেট করা কমপ্লিট। চলো বন্ধুরা, আধ ঘন্টার জন্য এবার ভালো করে ঢাকা দিয়ে রেখে দিই। তোমরা কে কে আমার মতো করে মাংস রান্না করো অবশ্যই কমেন্টস করো। আমি তো এইভাবেই করি। এইদিকে আমার আলু টালুও কাটা হয়ে গেছে, সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। তারপরে আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। দেখো, মাংস কষানো হয়ে গেছে, ঝোলও দিয়ে দিয়েছি। এখন ফুটে আসলে, আরও ফুটে কমে আসবে, তারপরে আমি গরম মশলাটা দিয়ে দেবো। ইলিশ মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, মাংসটাও নামিয়ে নিলাম। এখন আমি করব ইলিশ মাছটা। দেখো, ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে পোস্ত, সর্ষে আর একটুখানি নারকেল বাটা, কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেখো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এই দেখো, এখন আমি বানাবো ইলিশ মাছটাকে সর্ষে পোস্ত দিয়ে। তাহলে চলো, ম্যারিনেট করা কমপ্লিট। অনেকক্ষণ ধরে রেখে দিতে হবে, তাহলে মাছের ভেতরে বেশ মশলাটা ঢুকবে, খেতেও বেশ ভালো লাগবে। ইলিশ মাছ যেহেতু নরম মাছ, সেই জন্য খুব একটা রান্নার সময় নাড়ানাড়ি করা যাবে না, সেই জন্য আমি ম্যারিনেট করে দেখো রেখে দিচ্ছি। বেশ ভালোই লাগে ইলিশ মাছ এইভাবে রান্না করে খেতে। তোমরা একবার হলেও ট্রাই করতে পারো। অল্প নারকেল বাটা দেবে, সাদা সর্ষে বাটা দেবে, অল্প পোস্ত বাটা দেবে, কাঁচা লঙ্কা বাটা দেবে, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে। তারপরে তোমরা রান্নাটা করবে। তাহলে চলো, রান্নাটা করছি, তোমরা দেখতে থাকো। খেতে বেশ ভালো হয়েছিল, বাড়ির সবাইও খেয়ে বেশ ভালোই বলেছে। মজার একটা রেসিপি, তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো। তার মধ্যে দেখো গোটা গোটা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। রান্না প্রায় হয়ে গেছে, চলো এবার নামিয়ে ফেলি। আরও অনেক কিছু রান্না হয়েছিল, মাছের মাথার মুগ ডাল, 5 রকম ভাজা, আমের চাটনি। সেইগুলোর ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি রান্নার, কিন্তু রেসিপিটা যখন কমপ্লিট হয়েছে সেইগুলোর ভিডিও ক্লিপ আমি নিয়েছি। তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। এখানে আমরা লিচু, জাম, আম সব রকম ফল নিয়ে বসেছি। এগুলোকে ধুয়ে এখন কেটে গুছিয়ে নেব। পাক্কুবুড়িও এসে হাত লাগিয়েছে, ও এখন জামগুলো ধুয়ে প্লেটে করে গুছিয়ে নিচ্ছে। তাহলে চলো, ষষ্ঠীতে আমরা আর কি করলাম সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পেজটা ফলো করো, আর আমাকে একটু ভালোবাসা দিও তোমরা। তাহলে চলো, আজকের মতো আসি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।